মাশাআল্লাহ, সুন্দর লাগছে। সন্ধ্যার ঠিক 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 পূর্ব মুহূর্ত। আকাশে অনেক ঘন কালো মেঘ উঠেছিল, কিন্তু বৃষ্টি হলো না। হালকা পাতলা টিপ টিপ ঝিরিঝিরি কয়েক ফোঁটা হয়ে চলে গেছে। হালকা একটু বাতাস, প্রচণ্ড গরমে এতটুকুতেই স্বস্তি ফিরে এসেছে। আর এতটুকুই আমাদের সৌন্দর্য, কারণ এখানে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে নতুন আর একটা বিল্ডিং তৈরি হচ্ছে। কি অদ্ভুত, তাই না? আমরা এত বড় বিল্ডিং বানাই, অথচ আমাদের কে থাকতে হবে 3.5 হাত মাটির নিচে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, আর উপরে বাঁশের ফালাটি। বালিশ নাই, কাঁথা নাই, নাই কোনো সঙ্গী। কিন্তু তারপরেও আমাদের কত আয়োজন। আমরা সবসময় এটাকে এড়িয়ে যেতে চাই, ভুলে থাকার চেষ্টা। সন্ধ্যার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেটা গ্রামে বেশি উপভোগ করা যায়। পাখির কিচিরমিচির ডাক এত সুন্দর লাগে গ্রামে। ফিরে আসতে চায় আপন নীড়ে। সারাদিন যেখানে যেভাবে শত ব্যস্ততার মাঝে থাকার পরও তারা সন্ধ্যার সময় সেই নীড়ে ফিরে আসতে চায়, এবং ফিরে আসার যে আনন্দ, সেটা তারা উপভোগ করে। শহরে সেই আনন্দটাই আছে, তবে কিছুটা ফিকে। এখানেও সন্ধ্যা লাগলে ফিরে আসার তীব্র, বাসায় যাব, নেড়ে আসবো। আর এই যা বাতাসে ঝড়ে, যখন ঈদের মধ্যে ছিলাম না, আমার কাটা মুকুটের গাছটা হেলে গেছে। আর এটা হচ্ছে আতা গাছ। আমার যত গাছ আছে সব কিন্তু বীজ থেকেই হয়েছে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ছোট্ট একটা বারান্দা, সব অনেক বড়, তাই তো ছোট্ট বারান্দাতেই কয়েক টুকরা গাছের চারা লাগিয়ে রেখেছি। আমাদের জীবনটা এরকমই। আমাদের সব কিছুই ছোট ছোট, কিন্তু আমরা স্বপ্ন দেখি, আমরা শখ করি, হয়তো বা পূরণ হয় না, তবে আশায় থাকি একদিন আমাদের ইনশাল্লাহগুলো আলহামদুলিল্লাহতে পরিণত হবে।